নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকের বিগ ব্রেকিং খবর আছে। সেই বিগ ব্রেকিং খবর হচ্ছে তৃণমূল সাংসদ যিনি সুস্মিতা দেব মহোদয়া, উনি তৃণমূল থেকে পদত্যাগ করেছেন। সেই তৃণমূল থেকে পদত্যাগ করে উনি দিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন। জানা গেছে আগামী 2-1 দিনের মধ্যে উনি এবং উনার দলের বিভিন্ন কার্যকর্তারা উনারা বিজেপিতে যোগদান করবেন। হয়তো কোনো একটা ভালো একটা জায়গা হয়তো দিতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বিশেষ একটা বৈঠক করেন সুস্মিতা দেব মহাশয়া। অপরদিকে জানা গেছে সেই পশ্চিমবঙ্গে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনাকে কংগ্রেস থেকে প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্টের, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের পদ দেওয়া হবে বলে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। মানে বিজেপি পশ্চিমবঙ্গে ঢুকতেই তৃণমূল সম্পূর্ণ চুরমার হয়ে গেছে। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের বা আমাদের যারা কাছাড়, যে হাইলাকান্দি যারা আছেন, শ্রীভূমি আছেন, যারা ছেলে মেয়েরা আছে, তাদের জন্য হচ্ছে সুখবর। বিপিএল ক্যাটাগরির যে সকল ছাত্রছাত্রীরা আছে, এসসি এবং ওবিসি ক্যাটাগরির বিপিএল ছাত্রছাত্রীরা, তাদের জন্য প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে 2026 এবং 27 বর্ষের জন্য। আপনারা সেই বৃত্তির যেটাকে বলা হয় সেই বৃত্তির জন্য তো আপনারা আবেদন করতে পারেন। সেখানে আপনাদের সেই সরকারের তরফ থেকে স্কলারশিপের অনুদান বা টাকা দিয়ে দেওয়া হবে। সে মেট্রিকের আগে এবং মেট্রিকের পরে মানে আপনারা আবেদন করতে পারেন। মেট্রিকের আগে মানে ছোট ক্লাস থেকেও আপনারা আবেদন করতে পারেন। scholarships.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। চা জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য আসাম সরকারের একটা বিশেষ পদক্ষেপ। চা জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা যাতে রেগুলার স্কুলে গিয়ে ক্লাস করতে পারে, তার জন্য সেই সকল অঞ্চলে স্কুল বাস, সরকারি স্কুল বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। মোট 11টি জেলাতে 11টি জেলার চা বাগানে সেই গাড়ির ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হবে। প্রতি ছাত্রছাত্রীদেরকে 5,400 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। 1 জুন থেকে আপনাদের 31 মার্চ 2027 পর্যন্ত চলবে এই স্কিমটা। মোট 196টি বিদ্যালয় কভার করবে এই স্কিমের আওতায়। চা জনগোষ্ঠীর যে সকল ছাত্রছাত্রী আছে তাদের জন্য হচ্ছে আপনাদের ভালো খবর। শিলচরের ইটখোলা মালুগ্রামের সর্বোদয় হাই স্কুল, যেটা সেই সর্বোদয় হাই স্কুলে হঠাৎ করে বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয়ের হঠাৎ করে সেই ভিজিটে দেখা গেছে সেই স্কুলে 11 জন শিক্ষকদের মধ্যে মাত্র একজন উপস্থিত। 11 জন শিক্ষকদের মধ্যে মাত্র একজন উপস্থিত। ওনার নাম হচ্ছে কাজল কান্তি দত্ত। হঠাৎ স্কুলে ভিজিট করার পরে দেখেন 250টা স্টুডেন্ট, 11 জন শিক্ষক, 11 জন শিক্ষক। তৎক্ষণাৎ উনি ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে সেই অনেক শিক্ষক যারা আছেন সেখানে পড়ান, তাদেরকে ট্রান্সফার করার জন্য উনি নির্দেশ দিয়ে দিয়েছেন। বহু শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফার হবেন, এখন বহু স্কুলে চলে যাবেন ওনারা। সময় মতো স্কুলে না পৌঁছার কারণেই এই ব্যবস্থাটা নিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ করে এরকম ভিজিট আমরাও দেখতে পেয়েছি। এরকম বিভিন্ন নতুন যারা বিধায়কগণ আছেন ওনারা এরকম ভিজিট করছেন। হাইলাকান্দিতে মিলন দাস মহাশয়, জুবের আনাম মহাশয়, দুজনকে আমরা দেখলাম, দুজন এবং রাজদীপ গোয়ালা মহাশয়, 3 জনকে দেখলাম এরকম হঠাৎ করে বিভিন্ন জায়গাতে ভিজিট করেন। গতকালকে রাত্রিবেলা জুবের আনাম মহাশয়ের একটা ভিডিও দেখেছি। উনি হাইলাকান্দির একটি হাসপাতালে, উনার অঞ্চলের একটি হাসপাতালে, প্রাইমারি হাসপাতালে উনি রাত্রিবেলা 1টা নাগাদ হঠাৎ করে ভিজিট করেন। সেখানে ডাক্তার, নার্স সবাই কি সঠিকভাবে আছেন কি না সেটা উনি দেখে আসেন। শ্রীভূমি শহরের বিভিন্ন জায়গাতে আজকে প্রশাসনের চলেছে উচ্ছেদ অভিযান। রেলগেট, শিলচর রোড, সেই ঘাট লাইন এলাকায় সেইগুলাতে চলেছে উচ্ছেদ। বিভিন্ন মানুষ সেখানে দোকানপাট বানিয়েছেন, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে আজকে। ভারতের আম জাপান ব্যান করে দিয়েছে, এখন আবার ব্যান করলো নেপাল সরকার। ভারত থেকে যে আমগুলা যেটা পাঠানো হয়েছিল সেখানে দেখা যায় সেগুলাতে বিভিন্ন ধরনের পেস্টিসাইডস, কীটনাশক বিভিন্ন ধরনের দ্রব্য আমে পাওয়া গেছে পরীক্ষা করার পরে, এবং সেই কারণে সেইগুলো খাওয়ার জন্য ভালো নয় শরীরের পক্ষে বলে সেইগুলো জাপান তো বন্ধ করে দিয়েছিল। জাপান আপনারা জানেন হেলথ নিয়ে খুব কনসিয়াস। এখন নেপাল সরকারও সেই ভারতের আম বন্ধ করে দিয়েছে বলে সেটা জানা গেছে। আপনারা যদি ডায়াবেটিস এবং থাইরয়েডের জন্য ভুগছেন, আপনাদের জন্য সুখবর, ভালো ডাক্তার খুঁজছেন। গুয়াহাটি থেকে একজন ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ, উনি 14 জুন আসছেন আমাদের শিলচরে।
আরএস সরি সেই মেডিক্লিনিক কাছাড় কলেজের পাশে। উনি এক্স কনসালটেন্ট অ্যাপোলো হসপিটাল এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নিউ দিল্লিতে উনি আগে কর্মরত ছিলেন। আপনাদের যদি সুগার নিয়ে চিন্তা ভাবনা বাড়ছে বা আপনাদের সেই থাইরয়েড নিয়ে চিন্তা ভাবনা বাড়ছে, ডাক্তার দেখাচ্ছেন হচ্ছে না, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আর এস মেডিলাইন বুক করতে লাগবে সেখানে আপনাদের 8876245512, আর একটা নাম্বার 9957426903, এই দুটা নম্বরে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। উনি 4,399 দিন প্রধানমন্ত্রী হিসাবে উনি কাজ করেছেন এবং সেকেন্ডে আছেন জওহরলাল নেহেরু, তারপরে সে ইন্দিরা গান্ধী, বাকি অন্যান্যরা, মানে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। পাথারকান্দি ঘটনার পর যে দুই নাবালক যাদের চিকিৎসা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলছে, তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা এর সেই সেন্ট্রাল কমিটি এর সদস্যরা। ওনাদের সঙ্গে, ওনাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আসলেন আজকে। গোয়াতে মৃত আমাদের শিলচরের কাঁঠাল রোডের চন্দ্রপুরের একজন যুবতী, নাম হচ্ছে শান্তা দাস, 32 বছর। বাবার নাম হচ্ছে অনিল চন্দ্র দাস। যুবতীর গলায় কি একটা প্রবলেম হয়ে যায়, তারপরে সেই যুবতীকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। ট্রিটমেন্ট চলাকালীন সেই যুবতীর মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। তারপরে আসাম সরকারের যে শ্রদ্ধাঞ্জলি স্কিমের আওতাতে সেই যুবতীকে ভালোভাবে আমাদের সেই শিলচরের যে ওনাদের কাঁঠাল রোড স্থিত চন্দ্রপুরের বাড়িতে নিয়ে আসা হয়েছে। শ্রদ্ধাঞ্জলি স্কিমটা হচ্ছে আসাম সরকারের একটা স্কিম, যেখানে আসামের যুবক যুবতীরা যারা বাইরে কর্মরত আছেন বা ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছেন, যদি কোনো কারণবশত দুর্ঘটনাবশত এরকম মৃত্যু হলে তাদের মরদেহকে সরকারের খরচে নিয়ে আসা হয়। চন্দ্রপুর থেকে কইরা আমরা বাড়ি হইলেও চন্দ্রপুর। আমার বাবার নাম হইল অনিল চন্দ্র দাস, আমার বোনের নাম সান্ত্বনা দাস। গোয়ার মধ্যে তাই ট্রিটমেন্ট করার সময় মানে অপারেশন করছে, আর টিউমার একটা আসলো গলা তিতা। অপারেশন করার 3-4 দিন পরে এখানে ডেথ হয়ে গেছে। তখন আমার মানে বডি গোয়ানা একটু সমস্যা হয়ে গেছিলো। তখন আমরা গ্রামের মানুষ আর ভাই দাদা উদা সবাই মিলিয়া মনুজ তালুকদারের সঙ্গে কথা কইছেন। মনুজ তালুকদার কোন জায়গা? সোনাই রোডে, শরৎপল্লীর। তারপরে তান্ত্রুতে কৌশিক রায়ের কাছে গেছেন। কৌশিক রায়ে এই ফেসিলিটিটা করিয়া দিয়েছেন, ডেড বডিটা বাড়িতে আনার ব্যবস্থা করিয়া দিয়েছেন। এটার লাগে ধন্যবাদ তার কাছে। শিলচরে হতে চলেছে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল, চতুর্থ সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আয়োজন করছে ক্লাব ইচ্ছেদানা। 12 এবং 13 জুন বঙ্গভবনে সেই অনুষ্ঠানটি হবে। বিভিন্ন সেখানে মুভিও সেখানে দেখানো হবে। তো আপনারা সেই সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে আপনারা যেতে পারবেন। টলিউডের বিভিন্ন তারকারাও সেখানে আসবেন বলে সেটা জানা গেছে। শ্রীভূমি জেলার কারাগারে মোবাইল ফোন ও অন্যান্য সুবিধা কয়েদিদের উপলব্ধ করে দেওয়ার কারণে 4 জন জেলকর্মীকে সেই জেলে পাঠানো হয়েছে বলে সেটা জানা গেছে। সেই বিভিন্ন জেলকর্মীরা নাকি পয়সার বিনিময়ে বিভিন্ন সেই কয়েদিদেরকে মোবাইল, সিগারেট, বিভিন্ন রকম নেশা জাতীয় জিনিসও দিয়ে দিত বলে এরকম জানা গেছে। 29টা মোবাইল জব্দ করা হয়েছে। হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকার পালারপাড় গ্রামে ধলেশ্বরী নদীর ক্রমাগত ভাঙনের ফলে গ্রামবাসীরা চিন্তিত, কারণ ওনাদের গ্রামের একমাত্র যে রাস্তা, সেই রাস্তাটা প্রায় অর্ধেকটা তলিয়ে গেছে। গ্রামবাসীরা এর আগে থেকেই বহুদিন থেকেই ওনারা ভালো একটা রাস্তার ওনারা দাবি করে আসছিলেন এবং সেই রাস্তার কন্ডিশন খারাপ হওয়ার কারণে এখন সবাই চিন্তিত, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে বলে ওনারা আশঙ্কা করছেন এবং সরকার বা প্রশাসনের কাছে সেই রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য সেই গ্রামবাসীরা ওনারা সেই দাবি উত্থাপন করেন। ধলেশ্বরী নদীর একদম পাশে, এজন্য মানে প্রত্যেক বছর আমাদের সমস্যা হয়। ধলেশ্বরী নদীর ভাঙ্গনে
রাস্তার অসুবিধা করে। এই রাস্তা আমাদের গ্রামের মধ্যে প্রধান রাস্তা, যে রাস্তা দিয়ে অন্তত পক্ষে প্রত্যেক দিন 500-700 লোকের যাতায়াত হয়। এর মধ্যে স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে। কোনো সময় যদি কোনো রোগীর সুবিধা অসুবিধা হলে একটা গাড়ি পর্যন্ত এখানে আসে নাই। রাস্তার মধ্যে কোনো কাজ নাই, এই রাস্তাটা একদম অবহেলার মধ্যে পড়ে আছে। এজন্য আমি দায়ী করছি আমাদের তো যারা নির্বাচনের সময় বড় বড় প্রলোভন দিয়ে আমাদেরকে ভোট উদ্ধার করে নেন, আমি দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে অতি সত্বর আমাদের এই রাস্তার একটা ব্যবস্থা করার জন্য, না হলে আমরা আরো বড় আকারে আমরা রাস্তার মধ্যে আন্দোলনে বের হবো। আগে ছিল এটা তো আগলাপুর সমষ্টি, মানে আমাদের ব্লক ছিল আগে আগলাপুর, কিন্তু বর্তমান আমাদের ব্লক হচ্ছে হাইলাকান্দি ব্লক। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।